সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিতেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন লোকদের বিচার ফয়সালা করবে অবশ্যই সুবিচার করবে, ন্যায় বিচার করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি কোনো বিজাতি লোক আসামি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের যেন বিদ্বেষ না করতে প্ররোচিত না করে, কারো প্রতি যেন জুলুম না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, ভাইরা আমার, বন্ধুগণ আমার, সুবিচার করতে গিয়ে সে যদি তোমার নিকটতম আত্মীয় হয়, নিকটতম লোক হয়, তোমাদের পিতা মাতাও হয়, তারপরও সঠিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সঠিক বিচার করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কারো উপরে জুলুম করবে না, কারো উপরে অত্যাচার করবে না। এই ঘোষণা কার? ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, লোকটি যদি গরিব হয় আর যদি ধনীও হয়, আল্লাহ উভয়ের যোগ্যতার অভিভাবক। বিচারের বেলায় কোনো তারতম্য করা যাবে না, আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক। এই কথা ঘোষণা দিলেন কে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে সঠিক বিচার করতে হবে তোমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে সঠিক বিচার করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কোরআনের আইন চালু হলে সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয় ইসলামে। কথা বলেন ঠিক কিনা? এই গ্যারান্টি অন্য কোন ধর্মে পাবেন? অন্য কোন ধর্মের ভিতরে পাওয়া যাবে? যেটা পাওয়া যাবে ইসলামের ভিতরে। কোরআনের আইন যখন সমাজের ভিতরে বাস্তবায়ন হবে, মানুষেরা তখন দলে দলে শান্তিতে বসবাস করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর যদি কেউ চুরি করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিধান দিলেন কে? আরো জোরে বলেন। এই বিধান কি মানব রচিত বিধান? চুরি করলে বিধান আছে না নাই? চুরির বিধান আছে না নাই? চুরি করলে তার হাত কেটে দাও, এই বিধান নাজিল করলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান নাজিল করলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মদিনা মুনাওয়ারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে অনাবরা বৃষ্টি থাকার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মহামারী দেখা দিয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণিত হয় যে সে পেটের দায়ে চুরি করেছে, খবরদার, তাহলে তোমরা হাত কাটবে না। তার কি কাটবে না? হাত কাটবে না। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার দেশের এক শ্রেণীর লোক বলে ইসলাম মানি হলো কোরআনের বিধান চালু হলে পরে সমাজের ভিতরে আমরা যেমন তেমন চলতে পারবো না। কোরআনের আইন চালু হলে পরে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন না আসলে পরে এই কোরআনে কোনটা হালাল কোনটা হারাম এটা পার্থক্য করে দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান যখন পাশ করে দিলেন, মদিনায় যখন
এই বিধান পাশ হয়ে আসলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কি ছিলেন জোরে বলেন? মদিনার প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর নবী। মদিনার প্রেসিডেন্ট কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর নবী কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন। মানুষেরা রাষ্ট্রপ্রধান থাকাকালীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রপ্রধান থাকাকালীন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মানুষেরা ওপেনে দরজা খুলে ঘুমানোর সুযোগ পেল, মানুষের জীবনের নিরাপত্তা লাভ করলো। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তোমাদের সমাজের ভিতরে যখন ইসলামী সমাজ চালু হয়ে যাবে, মানুষেরা খাওয়া পড়া সব কিছু পাবে, তখন বুঝতে হবে কেউ যদি চুরি করে তাহলে বুঝতে হবে চুরি করতে করতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, নেশায় পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইন যখন চালু হবে, কোরআনের আইন চালু হলে পরে আমাদের সমাজের ভিতরে ছোট ছোট চোরেরা আল্লাহ পাকের আইনের বিরোধিতা করে না, বিরোধিতা করে ওরা যারা কলমের খোঁচায় মেরে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা হইল শিক্ষিত চোর। কি চোর? শিক্ষিত চোর। সম্মানিত হাজিরিন, ওরা কলমের খোঁচায় মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে নিবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আর কোরআনের আইন যখন সমাজের ভিতরে চালু হবে, ছোট চোরদের কোনো ক্ষতি হবে না, বড় বড় চোরেরা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতে পারবে না। কারণ হলো লক্ষ লক্ষ টাকা যদি কোরআনের আইন যখন চালু হবে, ওরা যদি চুরি করে তাদের দিয়ে আল্লাহ পাকের আইনের প্রক্রিয়া শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আইনের কি প্রক্রিয়া শুরু হবে সমাজের ভিতরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের আইন যখন চালু হয়ে যাবে, মানুষের জীবনের নিরাপত্তা লাভ করবে। কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ যদি কাউকে হত্যা করে অবশ্যই তাকে হত্যা করা হবে। এই বিধান দিলেন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিধান চালু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেউ কারো সম্পদ অবৈধভাবে তোমরা ভক্ষণ করো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি। তোমরা পরস্পরের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করবে না, অবৈধভাবে অন্যায়ভাবে তোমরা গ্রাস করবে না। একে অপরের সম্পদ তোমরা কি ভক্ষণ করবে না, এই ঘোষণা কার? ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা। এই জন্য বলতে চাই, কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, পরস্পরের সম্পদ কেউ ভক্ষণ করতে পারবে না, পরস্পরের সম্পদ অবৈধভাবে ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামী সমাজ যখন চালু হয়ে যাবে, প্রত্যেকটা নাগরিকের কোরআন মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছু মানুষ আছে কোরআনের আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করতে দেয় না। আছে না? নাই? আছে না? কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না, কোরআনের আইন বাস্তবায়ন করা যাবে না। কারণ হলো সে চুরি করতে পারবে না। এক নাম্বার কি? এক নাম্বার কি? চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, লুণ্ঠন করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, হিরোইন খেতে পারবে না, মদ বিক্রি করতে পারবে না। এই জন্য সমাজের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসলেন। এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ভাই ওমর, তোমার ছেলে মদ পান করেছে। কি পান করেছে? মদ পান করেছে। মদ পান করার
বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে 80টা দোররা মারতে হবে। কয়টা? 80টি দোররা মারতে হবে। সমাজের ভিতরে এই 80টি দোররা মারা যখন হবে, কোরআনে আইন যখন সমাজের ভিতরে বাস্তবায়ন করবে, বলুন তো এই সমাজের ভিতরে মদ, জুয়া, গাঁজা কি আর থাকবে? ওই সমাজের ভিতরে কোনোদিন কি এগুলো থাকবে না, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে যখন মদ পান করলো, 80টা দোররা মারার অর্ডার দিলেন, যাকে মারার জন্য অনুমতি দিলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্টের ছেলে, এই জন্য তিনি আস্তে আস্তে করে মারতেছেন, যাতে করে প্রেসিডেন্টের মন খারাপ না হয়। কি না হয়? প্রেসিডেন্টের মন খারাপ যেন না হয়, প্রেসিডেন্টের মন রাখার জন্য সে কি করতেছে? যাকে মারার জন্য অনুমতি দিয়েছিলেন সে আস্তে আস্তে করে মারতেছেন। এরকম বিচার ব্যবস্থা আছে না নাই? আছে না? সম্মানিত হাজিরিন, যাকে মারার জন্য অনুমতি দিলেন আস্তে আস্তে করে মারতেছেন, যাতে করে প্রেসিডেন্টের মন খারাপ না হয়। ও বন্ধু আমার, সমাজের ভিতরে মাতবরের ছেলে চুরি করলে সেটার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে চুরি করলে সেটার বিচার হয় না। মন্ত্রীর ছেলে চুরি করলে সেটার বিচার হয় না। বিচার হয় একমাত্র গরিব মানুষের উপরে। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষের উপরে বিচার হয়। কি বিচারগুলো হয়? সমাজের ভিতরে দেখবেন চেয়ারম্যানের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, কিন্তু সেটার বিচার হয় না। সমাজের ভিতরে গরিব মানুষ যদি এক সরি কলা চুরি করে সেটার বিচার আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গরিবের জন্য কি আইন? না, আইন সবার জন্য। সবার জন্য আইন সমান। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার দেশের ভিতরে কলা চুরির বিচার হয়, বেল চোরের বিচার হয়, তাল চোরের বিচার হয়, সুপারি চোরের বিচার হয়, নারকেল চোরের বিচার হয়। আমার দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়। বিদেশে যাইয়া সেখানে তারা ফ্ল্যাট উঠায়, প্রসাদ করে, সেটার কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যাকে মারার জন্য অনুমতি দিলেন তাকে ডাক দিয়া বলতেছেন, তুমি কেমনে মারতেছো? 80টা তো বেতের আঘাত হয়েছে। তিনি আস্তে আস্তে করে মারতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখে বিচার ব্যবস্থা ভালো লাগলো না। বিচার ব্যবস্থা ভালো লাগলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 3টি খেজুর গাছের ডালা নিলেন। কয়টি? জোরে বলেন। 3টি খেজুর গাছের ডালা নিলেন। এরকম মোটা মোটা 3টি খেজুর গাছের ডালা নিলেন। ডালা নিয়ে একত্রিত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামাম মদ পান করার অপরাধে তাকে বেতের আঘাত শুরু করলেন। কেমন বিচার ব্যবস্থা দেখেন! আপনার ছেলে মদ পান করেছে, ছাপাই গায়ে নিয়ে আসছেন, আমার ছেলে এগুলো খায় নাই, বিচার করেন নাই। আল্লাহর অর্ডার হয়েছে 80টা বেতের আঘাত করা, 80টা দোররা মারা। কেমন প্রেসিডেন্ট ছিলেন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন দেখেন, 3টি বেত একত্রিত করে মারলেন। 70 অথবা 72টি আঘাত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামাম দুনিয়ার জমিন থেকে চলে গেল। কয়টি? 70 অথবা 72টি আঘাত করার পর দুনিয়ার জমিন থেকে সন্তান চলে গেল। তিনি কোনোদিন সন্তানের প্রতি অবিচার করেন নাই। তিনি কোনোদিন জনগণের প্রতি অবিচার করেন নাই। তিনি কোনোদিন পাবলিকের প্রতি অবিচার করেন নাই। এরকম বিচার ব্যবস্থা পৃথিবীর কোন রাষ্ট্রের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যাবে? ওমর যেরকম বিচার ব্যবস্থা করেছে, দেখুন আজকে আপনার সন্তান মদ পান করে, হেরোইন পান করে,
এগুলো আস্তে করে আপনি ঘরে নিয়ে আসেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর কেমন বিচার ব্যবস্থা করেছে দেখেন, তার সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। সম্মানিত হাজিরিন, সাহাবীরা এসে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে সামান্যতম মদ পান করেছে, তাতে কি হয়েছে? আপনি চাইলে তো তাকে মাফ করে দিতে পারেন। সামান্যতম মদ খেয়েছে, তাতে কি হয়েছে? আপনি তো চাইলে মাফ করে দিতে পারেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, ওই কঠিন মুসিবতের দিন আমি যদি আমার বিচারের কারণে আল্লাহর কাঠগড়া আসামি হয়ে যাই, ওই কঠিন মুসিবতের দিন তোমরা কি আমার পাপের দায় বহন করবা কিনা? ওই কঠিন মুসিবতের দিন তোমরা কি আমার পাপের দায় বহন করবা কিনা? আপনার ছেলে মদ পান করে, আমার ছেলে মদ পান করে, এরকম সমাজের ভিতর আছে না নাই? আছে না? আছে। সম্মানিত হাজিরিন, আপনি কয়দিন বিচার করেছেন? হযরত ওমর দেখেন, নিজের সন্তান মদ পান করেছে, তাকে কয়টা দৌড়া মারেছেন? 70 অথবা 72টি আঘাত করেছেন। আপনার সন্তানকে এরকম একদিনও শাসাইতে পেরেছি? আমরা পারি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের আইন সমাজের ভিতর কিভাবে বাস্তবায়ন হবে? দিন দিন সমাজের ভিতরে মদ, হিরোইন, ইয়াবা বেড়ে চলছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারলেন, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তার সন্তান আবু শামা দুনিয়ার জমিন থেকে চলে গেল। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে মারলেন, তার গায়ের ভিতরে একটা জামা ছিল। কয়টি জামা? একটি জামা ছিল। বন্ধুগণ, ভাইয়ের আমার, আমাদের তো জামার কোনো অভাব নাই। আর যদি এমপি, মিনিস্টার, মন্ত্রী হই, তাহলে তো কোনো কথাই নাই। আমাদের দেশের ভিতরে এমনও ধনীর দোলাল আছে, একটা জামা একবার পরে আর দ্বিতীয়বার পরে না, এরকম আছে না নাই? এরকম ধনীর দোলাল আছে না নাই? খুঁজে দেখবেন, ওই টাকার ভিতরে হারাম টাকা আছে। কি টাকা আছে? হারাম টাকা আছে। হারাম না থাকলে কোনোদিন এই ব্যক্তি কি অপচয় করতে পারে? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা আমার ছেলের কাপনের কাপন বন্দোবস্ত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে কাপনের কাপন বন্দোবস্ত করা শুরু করল। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওমরের বিচার ব্যবস্থা কেমন? আপনার আমার সমাজের প্রাইম মিনিস্টার, মন্ত্রীর বিচার ব্যবস্থা কেমন একটু লক্ষ্য করুন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকদেরকে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি আমার ছেলের কাপনের কাপন বন্দোবস্ত করো। জোহরের সময় তাকে বেতের আঘাত করা হয়েছে। কোন সময়? জোহরের সময় তাকে বেতের আঘাত করেছেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন বেতের আঘাত করলেন জোহরের নামাজের সময়, কিন্তু তিনি বাড়িতে চলে গেলেন। জানাজা পড়াবেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে মসজিদের নববীর ভিতরে আসরের নামাজের আযান হয়ে গেল। যখন মসজিদের নববীর ভিতরে আসরের নামাজ আযান হয়ে গেল, এখনো পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তার ছেলে আবু শামাম এর লাশের সামনে এখনো পর্যন্ত আসে নাই। এখনো পর্যন্ত কি লাশের সামনে আসে নাই? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, সাহাবীরা এবার বারবার পিছনের দিকে তাকাচ্ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন আসবে? সন্ধ্যা হয়ে গিয়েছে, বেলা ডুবুডুবু অবস্থা হয়ে গিয়েছে। ওই সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে।
সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন সন্ধ্যা হয়ে গেল এবার সাহাবীরা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলের লাশের সামনে আসতে এতক্ষণ দেরি হয়েছে কেন? আপনার কাছে জানতে চাই, কেমন প্রেসিডেন্ট আর কেমন জনগণ? আপনার এলাকার ভিতরে যদি মন্ত্রী আসে, এমপি আসে, কি আসে? এমপি আসে, আসার কথা 3টায়, আসলো 4টায়। কয়টায়? 4টা বাজে আসলো। আপনার কি ক্ষমতা আছে যে এমপি সাহেব, আপনার আসার কথা ছিল 3টা বাজে, আপনি এসেছেন 4টা বাজে? কয়টা বাজে? 4টা বাজে। ক্ষমতা আছে জিজ্ঞাসা করার? ক্ষমতা নাই। কারণ হলো ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীরা ওমরকে, প্রেসিডেন্টকে ডাইরেক্ট প্রশ্ন করলেন, আপনার আসতে দেরি হয়েছে কেন? আপনার কাছে জানতে চাই। কই পাচ্ছে? আপনার কাছে কি জানতে চাই। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমার সন্তানকে মারার জন্য, 80টা দৌড়া মারার জন্য। কিন্তু আমি যেই জামাটা পরে আমার ছেলের বিচার করেছি, আমার বাড়িতে দ্বিতীয় কোনো জামা ছিল না। আমার বাড়িতে দ্বিতীয় কোনো কি জামা ছিল না। আমি যে গোসল করিয়া এবং কি কাপড় পরিধান করে আমার ছেলের জানাজা অংশগ্রহণ করব, এই কাপড়টা পর্যন্ত আমার ঘরের ভিতরে ছিল না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এ থেকে বুঝাচ্ছি যে আপনার আমার ঘরের ভিতর জামার তো কোনো অভাবই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পোশাকের তো অভাবই নাই, কিন্তু হযরত তাআলা আনহু একটা পোশাক পরিধান করেছেন। সম্মানিত হাজিরিন, এই গোসল করেছি, কাপড়টা অর্ধেক শুকা দিয়েছি, আর অর্ধেকটা ভিজাটা পরিধান করেছি। ওই শুকানোর অর্ধেকটা যখন শুকালো, ওই শুকানোর যেটা দিয়েছিলাম ওইটা যখন শুকালো, শুকানোর পরে আমি ওই শুকনাটা অর্ধেক পরিধান করেছি, আবার ভিজা অর্ধেকটা শুকা দিয়েছি। ওই কাপড়টা শুকাতে দেরি হয়েছে, এই জন্য এই জানাজা নামাজ পড়তে আমার আসতে দেরি হয়েছে। দেখছেন কড়াই কড়াই কি হিসাব নিতেছে। কেমন প্রেসিডেন্ট ছিলেন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আর কেমন জনগণ ছিল। আর আপনার আমার ক্ষমতা আছে প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করার? সম্মানিত হাজিরিন, জনগণের সাথে আর প্রেসিডেন্টের সাথে কত মহব্বত ছিল। আর আমরা যখন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাই, এমপির সাথে যখন দেখা করতে যাই, দারোয়ান থাকে কয়জন? সিকিউরিটি থাকে কয়জন? আর ওমরের কোনো দারোয়ান ছিল না, সিকিউরিটি গার্ড ছিল না। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ানোর পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার পরে তার লাশটাকে কবরের ভিতরে নামালেন। এবার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি যেই 3টি বেত দিয়ে আমার ছেলেকে আঘাত করেছিলাম, ওই 3টি বেত কোথায়? কেমন বিচার ব্যবস্থা দেখেন। সম্মানিত হাজিরিন, এই 3টি বেত কোথায়? তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই বেত 3টি দিয়ে কি করবেন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে 80টা দৌড়া মারা। কয়টা দৌড়া মারা? 80টি দৌড়া মারা। কিন্তু আমার ছেলেকে 70 অথবা 72টি আঘাত করতে পেরেছি, এখনো 10 থেকে 8টি বেতের আঘাত রয়ে গিয়েছে। কয়টি? 8টি অথবা 10টি বেতের আঘাত রয়ে গিয়েছে। সাহাবীরা 3টি নিয়ে আসলেন আমিরুল মুমিনিনের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটাকে সমান করলেন পাথর দিয়ে। পাথর দিয়ে যখন সমান করলেন, সমান করার পরে 3টি বেত হাতের ভিতরে নিলেন। 3টি বেত একত্রিত করে এবার ওই যে বাকি রয়েছিল কয়টি? 10 থেকে 8টি। এই 10 থেকে 8টি বেতের আঘাত কবরের উপরে করতে শুরু করলেন। ভাইয়ের আমার, বন্ধুরা
কবরের উপরে যখন 10 থেকে 8টি বেতের আঘাত করলেন, আঘাত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে পড়ে গেলেন আর মাবুদের দরবারে কাঁদতে লাগলেন, প্রভু গো, উচিত ছিল আমার সন্তানকে দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন 80টা দৌড়া মারা। কয়টা? 80টি দৌড়া মারা উচিত ছিল, কিন্তু আমি 70 অথবা 72টি আঘাত করতে পেরেছি, কিন্তু 10 থেকে 8টি বেতের আঘাত করতে পারিনি। মারা যাবার পরে কবরের উপরে যে বাকি আঘাতগুলো করেছি, আয় প্রভু, তুমি আমার বিচার কবুল করে নাও। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কেমন বিচার ব্যবস্থা ছিল, আর আপনার আমার সন্তানকে কেমন বিচার ব্যবস্থা করি। সম্মানিত হাজিরিন, উমরের বিচার ব্যবস্থা এমন করা ছিল, ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সূক্ষ্ম বিচার ব্যবস্থা করতেন। সেই ওমরের মতন প্রেসিডেন্ট আজ পৃথিবীর মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলেন, এসে মুসলমানের বিরুদ্ধে অভিযোগ করলেন। কি করলেন? মুসলমানের বিরুদ্ধে অভিযোগ করলেন। আল্লাহর নবী সাক্ষ্য প্রমাণ সব কিছু শুনে নিলেন। শুনে নেবার পর আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে। মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে রায় দিলেন। রায় দেওয়ার পরে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। যখন মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যখন আল্লাহ নবীর দরবার থেকে বেরিয়ে গেলেন, চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমরের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি একটা বিচারের ছানি করার জন্য এসেছি। এবার হযরত ওমর ডাক দিয়া বলেন, ভাই, তুমি আগে কার কাছে গিয়েছিলে? প্রথম কার কাছে গিয়েছিলে? ওই লোকটি বলল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর নবী, আমি মুসলিম, আমার পক্ষে রায় না দিয়ে সে ইহুদির পক্ষে রায় দিয়েছে। আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, আমি যাকাতও দিই, আমি জিহাদে অংশগ্রহণ করি, কিন্তু আল্লাহর নবী আমার পক্ষে রায় না দিয়ে সে ইহুদির পক্ষে রায় দিয়েছে। বলুন তো কাজটা ঠিক হলো নাকি? আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি একজন বিচক্ষণ মানুষ, বিবেক বিবেচনা করে আমার বিচারের ছানিটা করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ঘরের ভিতর গিয়ে খাপের ভিতর থেকে তরবারি বের করলেন। তরবারি বের করে যখন দরজার সামনে আসলেন, আসার বললেন, বাবাজি, যারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালা মানতে পারে না, তাদের এই তরবারি দিয়ে গর্দান দুই খণ্ডিত করে বিচারের ছানি করে দিতে হয়। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে কেমন বিচার ব্যবস্থা আল্লাহ নবী করেছিলেন? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। এরকম বিচার ব্যবস্থা সমাজের ভিতরে যদি চালু হয়, কোনোদিন সমাজের ভিতরে চুরি, ডাকাতি, ছিনতাই, মদ, ইয়াবা, পেনসিল কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষেরা উপরে দরজা খুলে ঘুমাবে, মানুষের জীবনের নিরাপত্তা লাভ করবে। কেউ কারো অবৈধভাবে জমি দখল করতে পারবে না, কেউ কারো অবৈধভাবে সম্পদ ভক্ষণ করতে পারবে না। এই জন্য সমাজের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কিছু মানুষ আছে কোরআনের আইন সমাজের ভিতরে বাস্তবায়ন করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতদিন জীবিত থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অনুযায়ী যেন চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।